এই রমজানের রোজা আমার আল্লাহ আমাকে আপনাকে দিয়া বিশাল বড় একটা সওয়াবের কাজের ফয়সালা করে দিছে। বিশাল একটা নিয়ামত আল্লাহ দান করেছেন। আল্লাহর নবী জানা দেয় উম্মতেরা শুনে না, কোন বান্দা যদি আমার উম্মতেরা যদি রোজা রাখে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই রোজাদার ব্যক্তিকে আমার আল্লাহ 5টা পুরস্কার দান করবেন। একটু জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। 5টা পুরস্কার আল্লাহ দান করবেন, যেই 5টা পুরস্কার আগের নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই, আগের নবীদেরকে দেওয়া হয় নাই। কি সে 5টা পুরস্কার? আল্লাহর নবী জানায় দেয়, এ রোজা রাখনেওয়ালা বান্দারা উম্মতেরা শুনো, যেই বান্দা আল্লাহর জন্য রোজা রাখবে ওই বান্দার মুখের ঘ্রাণ আমার আল্লাহর আদালতে মেশক আম্বরের চেয়েও বেশি। রোজাদারের মুখের ঘ্রাণ মেশক থেকে দামি, যারা রোজা রয় না মনে হয় চোরের আসামি। রোজাদারের মুখের ঘ্রাণ মেশক থেকে দামি, যারা রোজা রয় না মনে হয় চোরের আসামি। এর নবীর উম্মতের দল, রোজা রাখনেওয়ালার মুখের ঘ্রাণ আমার আল্লাহর কাছে মেশক থেকে দামি। 1 নাম্বার পুরস্কার আগের নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। 2 নাম্বার পুরস্কার যে আমার আল্লাহ দান করলেন, কোন উম্মতেরা যদি আল্লাহর কোন বান্দা বান্দিরা যদি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কষ্ট করে সিয়াম সাধনা করবে, পালন করবে। 2 নাম্বার পুরস্কার হলো সাহারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত বান্দার জন্য আল্লাহ তাআলার বিভিন্ন মাখলুক এবং কি সমুদ্রের মাছ পর্যন্ত ওই রোজাদারের কল্যাণের জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, এই পুরস্কার কিন্তু আগের নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। এবার 3 নাম্বার যে পুরস্কারটা রোজাদারকে আমার আল্লাহ দান করবেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আখিরি নবী পয়গম্বরের উসিলায়। বলে 3 নাম্বার কি সে হে রোজাদারের পুরস্কার? আল্লাহ তাআলা বলেন, এ রোজা রাখনেওয়ালা বান্দারা শুনে নাও, দুনিয়ার জমিনে যারা রোজা রাখবা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতার দল শুনো, আমার রোজাদার রাখনেওয়ালা মেহমানরা আসবে, জান্নাতকে সুন্দর করে সাজায় রাখো। মনে করেন আপনার আমার ঘর এখন যদি আমরা দেখতে যাই, ঘরগুলা অগুছালো এলোমেলো হয়ে আছে। যদি শুনতে পাই আগামীকাল আপনার ঘরে বা আমার ঘরে কোনো মেহমান আসবে, তাহলে কিন্তু আর অগুছালো থাকবে না, এলোমেলো থাকবে না। আমাদের মা বোনেরা এগুলাকে সুন্দর করে পরিষ্কার বাস করে রাখে কি রাখে না? কেন রাখে? মেহমান আসবে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতার দল শুনো, আমার রোজা রাখনেওয়ালা বান্দারা আমার মেহমান, তারা আসবে, জান্নাতকে সুসজ্জিত করে সাজায় রাখো। এই 3 নাম্বার পুরস্কার কিন্তু আগের নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই, শুধু আখিরি নবী জামানার পয়গম্বর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এর কারণে আপনার আমার ওই পুরস্কার দান করলেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم إذا جاء
شهر رمضان وفتحت أبواب الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بذكر شهر چبینی در خروشست ولدان دری منعک گوشست نه بلبل بر گلش تسبیح کانست کہ ہر کرے بتسبیحش زبانست مومن ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ 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 لا الہ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে পুরা মনের ভাষণা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরার বেলা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরার বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ময়সেল পশ্চিমপাড়া হাজীবাড়ি প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের অজদর মাহফিল, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুরব্বিন আওয়াম, আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বোপরি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমি গুনাহগারকে অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আজকে পবিত্র কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে আল্লাহর দেওয়া সময় দ্বারা, আল্লাহর দেওয়া শক্তি দ্বারা, দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা দ্বারা কালিমাতে শুকর আদায় করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা দীর্ঘায়িত করব না, যেহেতু অনেক রাত্র হয়ে গেছে। সংক্ষেপে আমি কিছু কথা বলবো। আমি আপনাদের সম্মুখে যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে কোরআন ও হাদিসের সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমাকে ইখলাসের সাথে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক আল্লাহ দান করুন, পড়েন আমিন। আমি যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অবশ্যই সকলে এর ব্যাপারে কিছুটা অবগত আছেন। আমি আজকে কি সম্পর্কে আলোচনা করব, যেহেতু আমাদের সামনে একটা পবিত্র সুমহান মাস আসতেছে, গুনাহ জড়িত ঝরে নেওয়ার একটা মাস। সেই মাসের নাম পবিত্র মাহে রমজান মাস। এর উপরে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, আপনারা কেউ বিরক্ত হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই ইবাদত করতে গিয়ে বান্দা 11 মাস অবহেলা করেছ, অবহেলিত হয়েছ, নিজ থেকে হোক বা শয়তানের দোকায় থেকে হোক। যে 11টা মাস কেউ সেজদা করেছো, কেউ করো নাই, কেউ আল্লাহকে ডেকেছো, কেউ ডাকতে পারো নাই, আল্লাহর দেওয়া সময় কেউ আল্লাহর জন্য ব্যয় করেছো, কেউ করতে পারো নাই। তো এই 11টা মাস আমরা গুনাহ সওয়াব মিলে কাজ করেছি, যার কারণে আমাদের জীবনে গুনাহ ছাড়া কোনো নেক আমাদের দেখা যাচ্ছে না। তো যেহেতু 11টা মাস আমরা অবহেলায় লিপ্ত ছিলাম, সে অবহেলা থেকে দূর হওয়ার জন্য আল্লাহ মায়া করে, দয়া করে আমাদেরকে কিছু কষ্ট দিয়েছেন। যদিও আমরা এটা ভেবে নেই কষ্ট, মূলত এটা আসলে কষ্ট না, এটা হলো আল্লাহ তাআলার দেওয়া একটা বড় নিয়ামত, রহমত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার বান্দা বান্দিগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের প্রতি আমি ফরজ করলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো।
মুত্তাকি হলে কি হবে? মুত্তাকি যারা হবে তাদের দুইটা পুরস্কার আমার আল্লাহ দান করবেন। এক নম্বর পুরস্কার, যারা মুত্তাকিন আমার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। দুই নম্বর, যারা আল্লাহর আদালতে মুত্তাকিন হয়ে যাবে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে ওই মুত্তাকি বান্দাদের জন্য বানানো জান্নাত দান করব। আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদের উপরে পবিত্র মাহে রমজানকে ফরজ করলাম। এটা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, শুনে নাও, তোমাদের পূর্বপুরুষদের প্রতিও ফরজ করলাম, যাতে তোমরা কষ্ট না পাও। কারণ হুট করে যদি আমাকে কোনো কাজের আদেশ দেওয়া হয় যেটার ব্যাপারে আমি অবগত না, তাহলে অবশ্যই আমার মনে একটা কষ্ট আসবে। হায় রে, আমার পূর্বে যারা এই জমিনে ছিল তারা তো এই কষ্টের কাজ করে নাই, অথচ আল্লাহ আমাদেরকে কষ্টের কাজ করার জন্য কেন বললেন? কারণ আল্লাহ বলে বান্দা শুনে নাও, যাতে তোমরা কষ্ট না পাও এই জন্য আমি তোমাদের পূর্বপুরুষদেরকেও দিলাম। তা আমার পূর্বে কোনো বান্দা যদি এই রমজানের রোজা পালন করতে পারে তাহলে আমিও সে আল্লাহর গোলাম, আমিও অবশ্যই পারব। কারণ কি, যদি আমার কাছে জটিলতা কোনো কাজ চলে আসে আর আমি যদি শুনতে পাই তারা আমার পূর্বে কেউ করেছে, তাহলে আমি করতে আর কষ্ট হবে না। কারণ যেহেতু আমার পূর্বে কেউ না কেউ করেছে, এটা তো আর আমার জন্য নতুন না। বলে কেমন? দুনিয়ার জমিনে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন থেকে পবিত্র মাহে রমজানকে শুরু করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্র মাসে 14, 15, 16 তারিখ আল্লাহর রোজা রাখতেন। এর নবীর উম্মত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 শাওয়াল আর 10 জিলহজ ব্যতীত সারা বছর রোজা রাখতেন। এ শুধু তাই নয়, ইব্রাহিম নবীও রোজা রাখতেন, মুসা নবীও রোজা রাখতেন। এক কথা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমার আল্লাহ তাআলা রোজাকে ফরজ করলেন তা নয়। এর বান্দা শুনে নাও, তারা তো রোজা পালন করেছে। এবার আখির নবী জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিঈ আযম রাসূল আকরাম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে রোজাকে ফরজ করলেন। বলে এই রোজার কেমন দাম? এই রোজাকে আমার নবী বলেন, যেই উম্মতেরা, যেই বান্দা বান্দিরা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর একটা রোজা পালন করবে গো, আমার নবী জানায় দেয় উড়ন্ত একটা কালো কাক, এ কাক চিনেননি? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার সে বেশি কালো মনের হিংসা লেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, তার সেও বেশি তিতা 203 ঘর। টাকা গোল, পয়সা গোল, গোল আলো গোল, এর সে বেশি গোল মনের গন্ডগোল। একটা উড়ন্ত কালো কাক জন্মলগ্ন থেকে নিয়ে উড়তে উড়তে বৃদ্ধ হওয়া পর্যন্ত যত দূর পর্যন্ত চলে যায়, আমার নবী জানায় দেন একজন রোজাদার একটা রোজা রাখার বিনিময় আল্লাহ তাআলার জাহান্নাম থেকে তত দূরে চলে যায়। বলবো না বলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি, বলবো না বলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। হে মাস
মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, বলবো না বলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তারা আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান, রহমত বরকত নাজাতের মাস চালাওয়া আমলের বাতি, বলবো না বলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি, বলবো না বলা যায় নাকি মাহে রমাদান স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমজানে, ইবাদতে রাতে কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমজানে, ইবাদতে রাতে কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে শেষের গতি, বলবো না ভোলা যায় নাকি নের স্মৃতি, বলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এই রমজান মাস যখন আসে, ইমানদারেরা যখন রমজানের রোজাগুলো রাখে, রোজাগুলো রাখতে 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 আমার আল্লাহর এত প্রিয় বান্দা হয়ে যায়, তখন ওই রমজানের শেষ পর্যায়ে গিয়ে একটা নিঃশ্বাস ফেলে বলে, মালিক আপনি যদি সারাটা বছর রোজা দিতেন তাহলে আমরা রোজাগুলো বন্ধ করতাম না। আর বেঈমানেরা চিন্তা করে কবে রোজা আমাদের থেকে দূর হবে, কারণ তার ইমানে রোজার মজা নাই, তার পবিত্র পূর্ণ ইমান নাই। ইমানদার ওয়ালারা আল্লাহর তালাশে দৌড়ায়, কোথায় গেলে আল্লাহ পাওয়া যায়। বান্দা তখন রমজান সামনে পাইলে এতটা খুশি হয়ে যায়, বান্দা জানে খুশিতে আমার মালিকরে রাজি করা সম্ভব হয়ে যায়। এই রমজান এমন একটা দামি সম্পদ, এই রমজানের রোজার এত দাম।
দাম। বলে কেমন দাম জানুনি? এর মাস মুসলমান ইমানদার রমাদানের বাহিরে যদি কোনো আল্লাহর বান্দা একবার নফল আদায় করে তাহলে নফলের সওয়াবে ঠিকই পাবে। রমজানে যখন সে নফল নামাজের ইবতিদা করবে, নফল নামাজ আদায় করবে, তখন আমার আল্লাহ তাকে ফরজের সমতুল্য দিয়া দিবে। শুধু তাই নয়, একটা ফরজ যদি বান্দা আদায় করে নেয়, আমার আল্লাহ তাআলা রমজানের বরকতে ওই বান্দার আমল নামায় 70টা ফরজের ন্যায় আমল দিয়া দেয়। এ মুসলমান, শুধু তাই নয় রে যুবক পর্দার আলের আম্মা জান, 11টা মাস কত অন্যায় অপরাধ করেছো। আল্লাহ নিজে ডাক দিয়া বলেন, 11টা মাস তোমরা নিজের নফসের উপরে ধোঁকা দিয়া দিয়া অন্যায় করে করে নফসটাকে তোমরা কালো দাগ ফালায় ফেলেছো। কেউ বা নামাজে গেছো, কেউ বা ঘরে ঘুমাইছো, কেউ বা আমার ইবাদত থেকে মাহরুম ছিলা। আমি আল্লাহ কত দয়া করে জানো, এই দয়া করে তোমাদেরকে রমজানের রোজা দিলাম। ওরে বান্দা, তোর 11টা মাসকে ফেলাইয়া এই রমজান মাস একটা মাস আমি আল্লাহর জন্য দিয়া দাও। যখন আমি আল্লাহর দরওয়াজায় হাজিরা হয়ে যাও, আমি আল্লাহর জন্য তুমি ইস্তেকবাল হয়ে যাও, আমি আল্লাহর রাজি খুশির জন্য তুমি রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। তখন এই রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ ফেরেশতা দিয়া 70 লেখাই না। বান্দা, তুমি জানো আমি আল্লাহ কেমন দয়ালু। বান্দা রমজানের একটা রোজা যদি 6টা গুণের মাধ্যমে রাখতে পারে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে পারে রে, আমার আল্লাহ বলেন ফেরেশতারে বলি শুধু 70 হবে না, বান্দার জন্য 70,000 আমল লেখা দাও। শুধু 70,000 হবে না, আল্লাহ এতটা দয়ালু। আল্লাহ বলেন আমি রহমানুর রহিম, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। এ বান্দা তাকায় কি দেখছো? দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি একবার অপরাধ করেই ফেলে, তাকে তার মা ঘর থেকে তাড়া দেয়, তার বাবা তাকে ঘর থেকে তাড়া দেয়, এলাকাবাসী মিলিয়া তাকে ঘর থেকে তাড়া দেয়। একটু ভেবে চিন্তা করে দেখ, এত অপরাধ করার পর আমি আল্লাহ তোর অপরাধগুলো জানি, দুনিয়ার কেউ জানে না। ওই অন্ধকার আধারে কেউ দেখে না রে মানুষ, আমি আল্লাহ দেখার পর তোর খানা বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর অন্যায় দেখার পর ঘুম বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর অপরাধ দেখার পর তোর চলা বন্ধ করি নাই। অথচ দুনিয়ার জমিনে একটু অপরাধ করলে মানুষ তোকে দূর দূর তুচ্ছ তাচ্ছিল্য মনে করে তাড়া দেয়, আমি আল্লাহ বিন্দু পরিমাণ তাড়াই নাই। আমি আল্লাহ তোকে মায়া করিয়া ডাকি, বান্দা আয়। এমন একটা সময় আমি আল্লাহর দরওয়াজায় হাজির হবি, যেই দরওয়াজাটার নাম হলো পবিত্র মাহে রমাদান। ওই রমজানের বেলায় যদি তুমি সামান্য থেকে সামান্য আমল করো, আমি আল্লাহ 70 সওয়াব দিব না, 70,000 দেব না, 70 লাখ দিব না, 70 কোটিও দিব না। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, এ ফেরেশতা, আমার বান্দার সওয়াবের খাতায় আর তোরা নেক লেখার দরকার নাই, কারণ তোদের ওই পরিমাণ কলম নাই, তোদের ওই পরিমাণ খাতা নাই। ফেরেশতারা অবাক হয়ে বলবেন, আল্লাহ আপনার রোজাদার বান্দাদেরকে এমন কি নেক আপনি দিবেন কে শেষ করতে পারবো না। তখন আমার আল্লাহ বলেন, as-sawmu li wa najzabi, এ রোজাদার শোনো, তোমরা রোজা রাখবা আমি আল্লাহর জন্য, আর তোমাদের পুরস্কার হিসেবে আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। একটু ভাবেন তো, যেখানে রোজাদারের জন্য পুরস্কার হিসেবে আমার আল্লাহ হয়ে যায়,
সেখানে আর 70 আর 1 লক্ষ না, 70 কোটি নেক দিয়ে কোনো লাভ হবে নি। না না না, কারণ যিনি 70 কোটি নেক লেখার কথা তিনি যদি আমার হয়ে যায় তাহলে আর কোনো টেনশন আমার নাই। তবে এটা এমনি এমনি হবে না রে ভাই। আমরা যদিও দেখি রমজানটা বড় কষ্ট, আমরা সারাটা দিন উপবাস থাকতে হবে, আসলে উপবাস কিন্তু বড় কষ্টের বিষয়। এই রমজানের রোজা রাখা যে কত কষ্ট, যদিও চিন্তা করেন কষ্ট, আসলে মূলত কষ্ট নাই। বলে কেন জানো? এ বান্দা, তোমার যদি রোগ হয়ে যায়, তোমার অনেক পরিমাণে বিমার হয়ে গেল, তুমি বিমারকে সুস্থ করার জন্য হসপিটালে গেলা, ডাক্তার তোমার বিমার দেখা বলে তুমি এখান থেকে যেতে পারবা না, আমার হসপিটালের সিটে তুমি ভর্তি হওয়া লাগবে। বলেন তো, মানুষ অসুস্থ হয়ে গেলে হসপিটালে ভর্তি হয় কি হয় না? অবশ্যই হয়। বাড়িঘর সারিয়া, ছেলে মেয়েকে সারিয়া, মা বাবাকে সারিয়া, এলাকার আত্মীয় স্বজনকে সারিয়া সুস্থ হওয়ার জন্য হসপিটালে ভর্তি হয়। হসপিটালে ভর্তি হওয়ার পরে 1 মাস হয়ে যায়, কেউ বা 2 মাস আবার হসপিটালে কাটায় দেয়, বাড়ির কারো সাথে কোনো মোলাকাত নাই। ও রোগ সুস্থ করার জন্য ডাক্তাররা আবার দেখা যায় স্যালাইনের ব্যবস্থা করে, ইনজেকশনের ব্যবস্থা করে। আপনারা বুঝে থাকলে বলেন, কোন মানুষের গায়ে যদি ইনজেকশন দেয়, কোন ডাক্তার যদি রোগীর উপরে ইনজেকশন দেয়, এই ইনজেকশনটা যে দেয় ব্যথা লাগে কি লাগে না? লাগে। অবশ্যই ব্যথা লাগে। ব্যথা লাগার পরেও রোগী কিছুই বলে নাই, বরঞ্চ ওই ডাক্তারকে টাকা দেয়। যখন স্যালাইন দেওয়া শেষ, ইনজেকশন দেওয়া শেষ, এবার বাড়ি গিয়া বলে, ও ডাক্তার, আপনি ইনজেকশনের মাধ্যমে যতই কষ্ট দেন আমার আফসোস নাই, আমি বহু টাকা আপনার পিছে ব্যয় করলাম, কোনো আফসোস নাই। কারণ কি জানেননি? যেই টাকা যে উদ্দেশ্যে ব্যয় করলাম ওই উদ্দেশ্য আমার হাসিল হয়ে গেল। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, ডাক্তার যে তাকে ইনজেকশন দিল, কষ্টের একটা সুই তার গায়ে ঢুকায় দিল, এটা ডাক্তার কি তার ক্ষতির জন্য দিয়েছেন না উপকারের জন্য? উপকারের জন্য দিয়েছেন। এরপর লোকটা বেজার না। যদিও আমরা সারাটা দিন উপবাস থাইকা রোজা পালন করব, সিয়ামকে পালন করব, যদিও আল্লাহটা আমাদেরকে কষ্ট হিসাবে দিয়েছেন, আমরা যখন এটা পালন করতে যাব আমাদেরও কষ্ট হবে। মূলত আসলে কষ্ট না, এই রমজানের রোজা আমার আল্লাহ আমাকে আপনাকে দিয়া বিশাল বড় একটা সওয়াবের কাজের ফয়সালা করে দিছে। বিশাল একটা নিয়ামত আল্লাহ দান করেছেন। আল্লাহর নবী জানায় দেয়, উম্মতেরা শুনে নাও, কোন বান্দা যদি, আমার উম্মতেরা যদি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই রোজাদার ব্যক্তিকে আমার আল্লাহ 5টা পুরস্কার দান করবেন। একটু জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। 5টা পুরস্কার আল্লাহ দান করবেন, যেই 5টা পুরস্কার আগের নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই, আগের নবীদেরকে দেওয়া হয় নাই। কি সে 5টা পুরস্কার? আল্লাহর নবী জানায় দেয়, এ রোজা রাখনেওয়ালা বান্দারা, উম্মতেরা শুনো, যেই বান্দা আল্লাহর জন্য রোজা রাখবে ওই বান্দার মুখের ঘ্রাণ আমার আল্লাহর আদালতে মেশকাম্বরের চেয়েও বেশি। রোজাদারের মুখের ঘ্রাণ মেশক থেকে দামি, যারা রোজা রয় না মনে হয় চোরের আসামি। রোজাদারের মুখের ঘ্রাণ মেশক থেকে দামি, যারা রোজা রয় না মনে হয় চোরের আসামি। এর নবীর উম্মতের দল, রোজা রাখনেওয়ালার মুখের ঘ্রাণ আমার আল্লাহর কাছে মেশক থেকে দামি। 1 নাম্বার পুরস্কার আগে নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। 2 নাম্বার পুরস্কার যে আমার আল্লাহ দান করলেন, কোন উম্মতেরা যদি, আল্লাহর কোন বান্দা বান্দিরা যদি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে
আল্লাহকে খুশি করার জন্য কষ্ট করে সিয়াম সাধনা করবে, পালন করবে। 2 নাম্বার পুরস্কার হলো সাহারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত বান্দার জন্য আল্লাহ তাআলার বিভিন্ন মাখলুক এবং কি সমুদ্রের মাছ পর্যন্ত ওই রোজাদারের কল্যাণের জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, এই পুরস্কার কিন্তু আগের নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। এবার 3 নাম্বার যে পুরস্কারটা রোজাদারকে আমার আল্লাহ দান করবেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আখিরি নবী পয়গম্বরের উসিলায়। বলে 3 নাম্বার কি? সে হে রোজাদারের পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, এ রোজা রাখনেওয়ালা বান্দারা শুনে নাও, দুনিয়ার জমিনে যারা রোজা রাখবা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতার দল শুনো, আমার রোজাদার রাখনেওয়ালা মেহমানরা আসবে, জান্নাতকে সুন্দর করে সাজায় রাখো। মনে করেন আপনার আমার ঘর এখন যদি আমরা দেখতে যাই, ঘরগুলা অগুছালো, এলোমেলো হয়ে আছে। যদি শুনতে পাই আগামীকাল আপনার ঘরে বা আমার ঘরে কোনো মেহমান আসবে, তাহলে কিন্তু আর অগুছালো থাকবে না, এলোমেলো থাকবে না। আমাদের মা বোনেরা এগুলাকে সুন্দর করে পরিষ্কার বাস করে রাখে কি রাখে না? কেন রাখে? মেহমান আসবে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতার দল শুনো, আমার রোজা রাখনেওয়ালা বান্দারা আমার মেহমান, তারা আসবে, জান্নাতকে সুসজ্জিত করে সাজায় রাখো। এই 3 নাম্বার পুরস্কার কিন্তু আগের নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই, শুধু আখিরি নবী জামানার পয়গম্বর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এর কারণে আপনার আমার ওই পুরস্কার দান করলেন। 4 নাম্বার যে পুরস্কার রোজাদারের জন্য আল্লাহ রেখেছেন, বলে কি সে পুরস্কার? আমার আল্লাহ তাআলা জানে আমার বান্দারা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলবে। বান্দারা তো বড় দুর্বল, তাদের ঈমান বড় দুর্বল, তারা শয়তানের ধোঁকায় অপরাধ করবে। আল্লাহ তাআলা রমজান মাস আসলে ওই শয়তানদেরকে শিকল বন্দি করে রাখে। বলে কেন কেন কেন? যাতে বান্দা রোজা রাখতে গেলে শয়তানে তাকে ওয়াসওয়াসা না দিয়া, ওয়াসওয়াসা দিতে না পারে, এবং ওয়াসওয়াসা দিয়া যাতে গুনাহের কাজে লিপ্ত করতে না পারে। এবার প্রশ্ন হয়, হুজুর আমরা তো সমাজের ভিতরে তাকাইলে দেখতে পাই অনেক রোজাদার কিন্তু রোজাও রাখে আবার অপরাধও করে, আছে না নাই? রোজা রাখে মিথ্যা বলে, রোজা রাখে পালিতে কম দেয়, ওজনে কম দেয়, রোজা রাখে বেপরদায় চলে, রোজা রাখে দোকানে বসে আরেকজনের নামে গীবত গায়, রোজা রাখে তারা সমালোচনা করে, রোজা রাখে আবার চুরি করে। এমন পাবলিক সমাজে আছে না নাই? ও হুজুর আপনি তো বললেন রমজানের সময় যখন আসে তখন আল্লাহ শয়তান গুলাকে বেঁধে রাখে, তাহলে তারা শয়তানের ধোঁকায় পড়ে আবার কেন অপরাধ করে? রমজানে তো কোনো শয়তান থাকার কথা নয়, তাহলে তো বান্দা আর অন্যায় করার কথা নয়। আমি আপনাদেরকে এবার বুঝাই, দুনিয়ার জমিনে শয়তান হলো 2 প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। জিন শয়তানকে আমার আল্লাহ শিকল বন্দি করে রাখে, মানুষ শয়তানকে আমার আল্লাহ শিকল বন্দি করে না। বলে মানুষ শয়তান কারা? দুনিয়ার জমিনে আসার পর সারাটা জীবন অন্যায় করে 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 শয়তানদের সাথে চলিয়া চলিয়া সে নিজে একজন শয়তান হয়ে গেছে। এই শয়তানকে আল্লাহ বেঁধে রাখেন নাই, যার কারণে রোজা পাওয়ার পরেও ওই বান্দারা রোজা রাইখাও শয়তানি করে, শয়তানের ধোঁকায় পরে অপরাধ করে। অথচ আল্লাহ তো আখিরি নবীর উম্মতের জন্য 4 নাম্বার পুরস্কার হিসাবে শয়তান বেঁধে রাখলেন। 5 নাম্বার যে পুরস্কার আল্লাহ দান করবেন
5 নাম্বার পুরস্কার হলো রমজানের শেষের দিকে, শেষ রাত্রে আমরা যেটাকে বলি শবে কদর, ওই যে 27 অথবা এর পরে ঈদের দিনের আগের রাত, রমজান যেদিন শেষ হয়ে যাবে ওই দিন আমার আল্লাহ তাআলা রোজা রাখনেওয়ালা বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেয়। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র ওই রমজান মাসে দিনের বেলা খাইলে খানা আল্লাহ তাআলা দিবেন গজব, আল্লাহ তাআলা দিবেন গজব, বিপদ ধরবে চাপায়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। পবিত্র রমজান মাসে ভোর রাতে খাইলে খানা প্রতি লোকমায় দিবেন সওয়াব, প্রতি লোকমায় দিবেন সওয়াব, আমল নামায় লেখিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া, এলো রমজান নাজাত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান রহমত লইয়া। আপনাদের খারাপ লাগে? হ্যাঁ খারাপ লাগে? একটি ইমানি আওয়াজ দিয়ে পড়েন তো আল্লাহু আকবার। ভাইরা আমার, এই পবিত্র মাস আসলে অনেকের জ্বালা পড়া শুরু হয়ে যায়। কারণ কি, সারাটা দিন উপবাস থাকতো। আগে তো রাস্তায় চলে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতাম, ডান হাতের সিপাই রাইখা কলমের ছুরি টান মারতাম। বিড়ি এটা তো আর এখন আর সুযোগ হবে না। পাবলিকের ভয় মানুষগুলো বেরি টানাইয়া দরজা জানালা বন্ধ করে রমজানও খানা খায়। কিন্তু মুসলমান ইমানদার, তুমি মানুষকে এতটা ভয় পাইলা, আমার আল্লাহকে ওই পরিমাণ কেন ভয় পাইলা না? আমার আল্লাহ বেরি দেওয়ার, তুমি এসি রুমে থাকো আর দরজা জানালা বন্ধ করে যেখানে খাও না কেন রে। দুনিয়ার কেউ দেখো কার না দেখো, একজনে দেখেন আওয়াজ করে বলেন তিনি কে? হে ভাই আমার, যারা রমজান আসলে না খুশ প্রকাশ করেন, এখনো সময় আছে রমজানের প্রস্তুতি গ্রহণ করেন। এক এলাকার মধ্যে আল্লাহর একজন বড় ওলি হাকিম আক্তার সাহেব, তিনার একটা কিতাবের মধ্যে লেখা হয়, একজন আল্লাহর একজন ওলি কোন এক এলাকার মধ্যে গেলেন। বড় আম মানুষ, কিছুই দিন সম্পর্কে বোঝে নাই। ওইখানে গিয়া আল্লাহর ওলি তাদেরকে বয়ান দিতেছিল, ভাইরা আমার, আল্লাহর একটা মহান হুকুম আসতেছে, পবিত্র মাহে রমজান। শ্রোতাদের মধ্যে একজন জিজ্ঞেস করে বলল, হুজুর আপনি যে বললেন পবিত্র মাহে রমজান আসে, ওই রমজান মাস আসলে কি করা লাগবে? তখন হুজুর বলে, সুবহ সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকা লাগবে। কই হুজুর মাঝে মধ্যে পানি খাওয়া যাবে না? কই কিছুই খাওয়া যাবে না। শ্রোতারা খেপে গেল, কয় কি এমন এক গজব আমাদের এলাকায় আসবে, সারাদিন উপবাস থাকা লাগবে? না না, এই গজব জায়গা দেওয়া যাবে না।
হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যে বললেন আমাদের এলাকায় রমজান আসবে, বলেন তো রমজানটা কবে আসবে, তারিখ দেন। তখন হুজুর বললেন শাবান মাসের 29 তারিখের শেষের দিকে আসবে। এই কথা বলার পরে বলে, হুজুর কোন দিক দিয়ে রমজান আসবে? তখন হুজুর বললেন পশ্চিম দিক থেকে রমজান আসবে। এবার এলাকা মানুষ সবাই তৈয়ার হয়ে গেল, এই রমজান আসলে নাকি সারাটা দিন উপবাস থাকা লাগবে। না না, আমরা তো খাও না বাঙালি, আমরা তো উপবাস থাকতে পারবো না, অতএব আমরা এই রমজানকে আমাদের এলাকায় জায়গা দিব না। সবাই এলাকাবাসী মিলিয়া লাঠি ছটা তৈরি করলো, রমজানকে ঢুকাই দেওয়া যাবে না। কারণ হুজুর বলছে 29 তারিখ শাবান মাসের 29 তারিখে রমজান আসবে, তাও আবার পশ্চিম দিক থেকে আসবে। এবার সবাই চিন্তা করে হুজুর বয়ান করে খালি যাক, আমাদের এলাকায় রমজানকে দাওয়াত দেওয়া যাবে না, জায়গা দেব না। সবাই যখন লাঠি ছটা নিয়ে রেডি হয়ে গেল, 29 তারিখ চলে আসলো। এবার হুজুরকে প্রশ্ন করে, হুজুর কখন আসবে? পশ্চিম দিক থেকে বলে সন্ধ্যার বেলা, সন্ধ্যার সময় আসবে। সবাই লাডি ছটা নিয়া এবার পশ্চিম দিকে রওনা হয়ে গেল। রমজানকে আমাদের এলাকায় আসতে দিব না, কারণ রমজান আসলেই তো আমাদের উপবাস থাকা লাগবে। এবার সবাই যখন লাঠি ছটা নিয়ে পশ্চিম দিক রওনা হয়ে গেল, আল্লাহর কি কুদরত, ওই দিক দিয়ে এক আল্লাহর বান্দা উট নিয়া আহরি অবস্থায় আসতেছিল। এলাকার মানুষ চিন্তা করে, হুজুর যে রমজানের কথা বলছিল, মনে হয় ওই যে রমজান আসছে। সবাই দৌড়ে গেল, উট চাহরির কাছে গিয়ে বলে, তোমার নাম কি? ওই লোকটা বলে, আমার নাম হলো রমজান আলী। এবার সবাই বিসমিল্লাহ সারাফিরা, হুজুর বোধহয় তার কথাই হুজুর তার কথাই কইছে, দেরি করা যাবে না। বিসমিল্লাহ সারাফিটা শুরু করলো। লোকটা বলে, কি হয়েছে আগে কথা গাও। কিছু হবে না, তোমার কোনো আমাদের এলাকায় জায়গায় হবে না। এবার আমি আপনাদেরকে বলি, হুজুরকে রমজান আলীর নাম কইছি না? রমজান আসবে শাবান মাসের 29-এ, আর রমজানের যে পশ্চিম দিকে আসবে, মানে পশ্চিম দিকে চাঁদ উঠবে, আর পশ্চিম দিকে চাঁদ যেহেতু উঠবে, সন্ধ্যার দিকেই তো চাঁদ উঠবে। হুজুর কইছে ওই দিকদের কথা, আর এলাকা মানুষ মনে করছে কোনো এক ব্যক্তি রমজান আলী আসবে, এই জন্য তার বিসমিল্লাহ সারাফিটা। না না, কিছুদিন পর আবার হুজুর আইসা ওই এলাকায় বয়ান করতেছিল, ভাইজানেরা আপনাদেরকে যে রমজানের ব্যাপারে বয়ান করলাম, এবার রমজানের সিয়াম গুলো আপনারা কেমন পালন করছেন? হুজুর রমজানের সিয়াম পালন করব দূরের কথা, রমজান আলীকে আমাদের এলাকায় আসতে দেই না। এরম মূর্খ অনেক সমাজে আছে না নাই? ভাইরা আমার, না না, এই সমাজও, আমাদের সমাজও কিছু এমন কিছু লোক আছে, ওই যে বললাম রমজান আসলে তাদের জ্বালা পড়া শুরু হয়ে যায়। অথচ আল্লাহর নবী বলেন, ইদা জাআ শাহরু রমাদান, যখন মাহে রমজান মাস আসে, তখন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজাগুলো খুইলা দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবী আর এক জায়গায় বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস প্রবেশ করবে, রমজান মাস আসবে, তখন ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরওয়াজাগুলো আমার আল্লাহ খুলে দেয়। প্রশ্ন হয়, হুজুর আসমানের দরওয়াজা খুললে আমাদের ফায়দা কি? বলে, আসমানের দরওয়াজা খুলে দেয় মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের দরওয়াজা খুলে যায়। আর ওই রহমত বান্দা যখন আল্লাহর কাছে আশা করবে, আমার আল্লাহ ওই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে রহমত বর্ষিত করতে থাকবে। এই পবিত্র মাহে রমজান যখন আসে, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরওয়াজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। ওই সুলসিলাতিশ শায়াতিন,
এবং শয়তানকে আমার আল্লাহ শিকল বন্দি করে রাখে। ওই মুসলমান ইমানদার, এই পবিত্র মাহে রমজানের কারণে, এই রমজান এমন একটা দামি সম্পদ মুসলমান আমরা রমজান পেয়েও হারাই ফেলতেছি। আপনি যদি লক্ষ্য করেন, গত রমজানে অনেক আল্লাহর বান্দা ছিল, আজ তাকে দেখেন তারা অনেকে দুনিয়ার মধ্যে নাই। এমনও হতে পারে আরো কয়েকদিন বাকি আছে রমজানের, এর ফাঁকে অনেক আল্লাহর বান্দা থাকতে পারে, আবার মারাও যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? শুধু আল্লাহর নবী রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। ইজা দাখালা রজাবা, যখন রজব মাস আসতো তখন আল্লাহর নবী একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আয় আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। বলে রজব আর শাবান মাসে বরকত চেয়েছেন, কিসের বরকত? বলে রিজিকের বরকত, আমাদের খাবারের বরকত, আমাদের কথাবার্তার বরকত, আমাদের চলাফেরার বরকত, আমাদের ঘুমানোর বরকত, আমাদের বিভিন্ন কাজের বরকত, যাতে করে রমজান মাস আসার পরে আমাদের রমজানের রোজা রাখতে গিয়া কোনো কাজের অজুহাত পেশ করতে না হয়। এজন্য ভাইয়ার আমার, আমি আর সময় দীর্ঘায়িত করব না, যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, তাও আবার শীতের রাত্রে আমিও আবার চলে যেতে হবে অনেকটা দূর। যদিও আমার বাড়ি উজানি, কিন্তু আমি যেতে হবে গরিবপুর দিয়ে, ওদিক দিয়ে আমার ভিতরে যেখানে মসজিদ ওখানে চলে যেতে হবে। তো যাই হোক, সময় আর লম্বা করছি না। সর্বপ্রথম আমরা যে কথাগুলো বললাম, এই আসর থেকেই তো নিয়ে আলোচনা মনে হয় শুরু হচ্ছে। আসর থেকে এই পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেক আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। এবং আমি সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বললাম, পবিত্র মাহে রমজানের প্রস্তুতি ইনশাল্লাহ আমরা নিব তো? হ্যাঁ, রমজানের প্রস্তুতি ইনশাল্লাহ নিব তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন।